ঠিক কি হয়েছিল যখন হঠাৎ কেদারনাথে তুমুল বৃষ্টির ফলে মন্দাকিনী নদীতে এক ভয়ানক বান এসেছিল এবং সেই বানের হাত থেকে স্বয়ং মহাদেব তাঁর ভক্তদের বাঁচাতে এসেছিলেন। বন্ধুরা, মন্দাকিনী নদীতে সম্প্রতি 30 জুলাই 2024 মঙ্গলবার কেদারনাথে মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট এক ভয়ানক বানে 4000 মানুষের জীবন ভীষণ সংকটে পড়েছিল। কিন্তু কিভাবে মহাদেব এক অলৌকিক কাজ করে তার ভক্তদের জীবন বাঁচিয়েছিলেন, আজকের ভিডিওতে আমরা আপনাকে মহাদেবের এক বড় অলৌকিক ঘটনার সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যা প্রমাণ করে যে যদি ভক্তের হৃদয়ে ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থাকে তবে তিনি অবশ্যই প্রতিটি পরিস্থিতিতে তাকে সাহায্য করতে আসেন। ভিডিও শুরু করার আগে বাবা কেদারনাথের সত্যিকারের ভক্তরা অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি হিসাবে বিবেচিত হয়, যার যাত্রা খুব কঠিন, কারণ বাবা কেদারনাথ এক বিরাট বড় পর্বতের উপর বিরাজ করেন। বাবা কেদারনাথের ভক্তরা বাবার দর্শন করার জন্য সেই উঁচু পাহাড়ের উপর ধাপে ধাপে ওঠেন। মাঝে মাঝে এই যাত্রা করার সময় জীবনের অনেক ঝুঁকিও আসে। প্রথমত, এই পর্বত অনেক বিশাল এবং উপরে ওঠার সময় অনেক প্রাকৃতিক দুর্যোগ ভক্তদের সহ্য করতে হয়। কিন্তু প্রকৃত ভক্তরা এই সমস্ত কিছুকে ভয় করেন না। তাদের একটাই উদ্দেশ্য বাবার দর্শন করার, আর তারা আনন্দের সাথে এই যাত্রা সম্পন্ন করে থাকেন। কিন্তু 2024 সালের জুলাই মাসে এমন এক ভয়ানক ঘটনা ঘটেছে যার কারণে সারা ভারতবর্ষ কেঁপে উঠেছে, এবং এই ঘটনার পরে সারা পৃথিবীর মানুষ বাবা কেদারনাথের চমৎকারের কাছে মাথা নত করেছে। মধ্যপ্রদেশে ভোপাল শহরে 5 বন্ধু অনেকদিন ধরে ঠিক করছিলেন তারা কোথাও ঘুরতে যাবেন, কিন্তু কোথায় ঘুরতে যাবেন সেটা তারা ঠিক করে উঠতে পারছিলেন না। 5 বন্ধুর মধ্যে রাজু নামে একটা ছেলে বলল, চল আমরা বাবা কেদারনাথের দর্শনে যাই। রাজুর কথা মতো অন্য 4 বন্ধু তারাও রাজি হয়ে যায় বাবা কেদারনাথের দর্শন করার জন্য। অন্য 4 বন্ধুর নাম ছিল বিকাশ, সতীনাথ, সৌরভ এবং চন্দন। তারা সবাই জুলাই মাসের শেষ দিক করে বাবা কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা যখন ভীমবালিতে এসে পৌঁছাল তখন সেখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। ভীমবালি থেকে কেদারনাথের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে 5 বন্ধু ঠিক করে তারা এখন ভীমবালিতে অবস্থান করবে। পরে বৃষ্টি থামলে তারপর বাবা কেদারনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে আবার রওনা দেবে। কিন্তু তারা এটা বুঝে উঠতে পারেনি যে তাদের এই যাত্রা সারা জীবনের জন্য তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আচমকা সেখানে এক বিরাট আওয়াজ হয়, যেই আওয়াজ শুনে সেখানে উপস্থিত থাকা সমস্ত মানুষ ঘাবড়ে যায়, আর তারা ভাবতে থাকে এত বড় বিকট আওয়াজ কোথা থেকে হলো। তারা মনে করছিল দুষ্কৃতীদের দ্বারা কোথাও হয়তো বড় বোম ফাটানো হয়েছে। কিন্তু পরে তারা বুঝতে পারে এটা কোনো বোম ছিল না, এটা ছিল বিদ্যুতের বাজ পড়ার আওয়াজ। চারিদিকে মেঘের ঘন অন্ধকার আর তুমুল বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির প্রভাবে মন্দাকিনী নদীর জল প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিল এবং সমুদ্রের মতো গর্জন দিয়ে মন্দাকিনীর জল প্রবাহিত হচ্ছিল। মন্দাকিনী নদীতে এত স্রোত হচ্ছিল যা এর আগে মানুষ কখনো দেখেনি। মন্দাকিনী নদীর জলের স্রোতে অনেক হোটেল ছোট ব্রিজ ভেঙে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে জলের স্তর বাড়তেই থাকে, কারণ হঠাৎ করে এত বৃষ্টি যা এর আগে কেদারনাথে দেখা যায়নি। তারা 5 বন্ধু একে অপরের হাত ধরে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ খবর আসে বালাগড়ের ব্রিজ ভেঙে গেছে, আর পর্বত থেকে অনেক ছোট বড় পাথর ভেঙে পড়ছে চারিদিকে। পাথরের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। প্রশাসন এই অবস্থা দেখে অনির্দিষ্টকালের জন্য কেদারনাথ ধামযাত্রা বন্ধ করে দেয়। মন্দাকিনী নদীর স্রোতে অনেক ঘোড়া এবং মানুষ ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। সেই 5 বন্ধু মন্দাকিনী নদীর স্রোতে ভেসে যায়। এরপর ভারতীয় সেনাদের দ্বারা হেলিকপ্টার এবং বোটের সাহায্যে রেস্কিউ অপারেশন করা হয়। সেই 5 বন্ধুর মধ্যে শুধুমাত্র সতীনাথকেই খুঁজে পাওয়া গেছে, বাকি 4 বন্ধুর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু সতীনাথ বলে তার অন্য 4 বন্ধুকে যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ সে এখান থেকে যাবে না, সে এখানেই থাকবে। কিন্তু সেনারা তাকে জোরজবস্তি হেলিকপ্টারে তুলে এক সুরক্ষিত স্থানে সতীন রাখে। তারপর সেনারা তার অন্য 4 বন্ধুর খোঁজে
হেলিকপ্টারে করে টানা 6 থেকে 7 ঘন্টা রেস্কিউ অপারেশন করে। কিন্তু দুঃখের বিষয়, সেনারা তার 4 বন্ধুকে খুঁজে পায়নি। সবাই মনে করেছিল ভারী স্রোতের প্রভাবে তাদের বেঁচে থাকা অসম্ভব, কিন্তু সতীনাথ এটাকে একদমই মেনে নিতে পারছিলেন না। সে মনে করছিল তার বন্ধুরা বেঁচে আছে, কারণ তার মহাদেবের প্রতি অগাধ বিশ্বাস ছিল। এরপর সেনারা তার পরিবারদের খবর দেয়। এই খবর যখন তাদের পরিবারের কাছে পৌঁছায়, তাদের পিতা মাতা খুবই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তারা এটাও বলে, আমার সন্তান বাবা কেদারনাথের দর্শনে গিয়েছিল, তাই আমার সন্তানদের বাবা কেদারনাথ অবশ্যই রক্ষা করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বন্ধুরা, এর কিছুদিন পরেই এক বিরাট চমৎকার ঘটে, যা কোন মানুষ কল্পনাও করতে পারেনি। খবর পাওয়া যায় কেদারনাথ থেকে দূরে একটা গ্রামের মধ্যে কিছু জেলে মাছ ধরছিল, আর তাদের জালে 4টে মানুষ ধরা পড়ে। কোনোমতে জাল যখন তারা তুলতে পারছিল না জল থেকে, তখন জেলেরা জলে নেমে দেখে 4 জন মানুষ তাদের জালে আটকা পড়েছে। সঙ্গে সঙ্গে তারা খবর দেয় কেদারনাথ বেস ক্যাম্পে। তারপর কেদারনাথ বেস ক্যাম্প থেকে তাদের পরিবারে খবর দেয়া হয় যে 4টে মানুষ পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি এসে আপনাদের সন্তানদের চিহ্নিত করুন, তারা একটা হাসপাতালে ভর্তি আছে এবং তারা বর্তমানে সুস্থ। তখন রাজু, বিকাশ, সৌরভ ও চন্দনের পরিবার থেকে সেই হাসপাতালে আসে, আর তার পরিবার সেই 4 জনকে দেখে এত খুশি হয় যা কল্পনার বাইরে, এবং তারা বারবার মহাদেবের কাছে প্রার্থনা করতে থাকে, হে বাবা কেদারনাথ, আপনার কৃপাতে আজ আমরা আমার সন্তানদের ফিরে পেয়েছি। এদিকে সতীনাথও তাদের বন্ধুদের পেয়ে অত্যন্ত খুশি হয়েছে। সবাই তখন মনে করছিল, এত বড় দুর্ঘটনা থেকে তো বেঁচে আসা কোনোমতেই সম্ভব নয়, এটা সাক্ষাৎ মহাদেবেরই চমৎকার। ততক্ষণে পরিবেশ অনেক শান্ত হয়ে গেছে, আগের মতো আর বৃষ্টিও হচ্ছে না, এবং কেদারনাথ ধামে যাত্রার জন্য সমস্ত রকম ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়েছে। এরপর 5 বন্ধু ঠিক করে যে আমরা কেদারনাথ ধামে যাত্রার জন্য এসেছি, সেটা আমরা অবশ্যই পূরণ করব, কারণ বাবা কেদারনাথের আশীর্বাদে আমরা নতুন জীবন ফিরে পেয়েছি, তাই আমরা অবশ্যই বাবা কেদারনাথের দর্শন করবই। এরপর তারা বাবার দর্শনের জন্য কেদারনাথ মন্দিরে যাত্রা শুরু করে বাবার আশীর্বাদে তারা ভালোভাবে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করে। বন্ধুরা, মহাদেবের এরকম চমৎকারের কথা তখন অনেক নিউজ চ্যানেলে বলা হয়েছে এবং এটা নিয়ে অনেক আর্টিকেল লেখা হয়েছে। আপনারা ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আর সাথে একবার লিখুন জয় বাবা কেদারনাথ।